আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পর থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি থ্রেড কালচারের একটা অভিযোগ। এই থ্রেড কালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা সরকারের একটা পক্ষপাতিত্ব পাচ্ছে বলে অভিযোগ করছে ডাক্তারদেরই সংগঠন। ডাক্তারদের তিনটি সংগঠন আজকে এই স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূলত দাবি যে থ্রেড কালচারের মাথাদের ওপর যে সরকারের নিয়ন্ত্রণ রয়েছে সেই সরকারের নিয়ন্ত্রণকে তুলে নিতে হবে এবং মেডিকেল কলেজের স্বাধিকার সেটাকে ফিরিয়ে দিতে হবে। এবং এই ডাক্তারদের এই তিনটি সংগঠন আজকে স্বাস্থ্য ভবনের সামনে এসেছেন। তারা কিন্তু চাইছেন স্বাস্থ্য ভবনের প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ মুখ্য স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করে এই তাদের দাবিপত্র তুলে পেশ করতে। সেই দাবিপত্র পেশ করতে গেলে এই ডাক্তারদের তিনটি সংগঠনকে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বাধা দেওয়া হয়। সেই বাধার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের কিছুটা দূরেই এই ডাক্তারদের তিনটি সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তারা রাস্তায় বসে পড়ে তাদের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। দেখুন, আজকে অভয়ার অবিচারের 101তম দিন, এখনো অভয়ার খুনিরা ধরা পড়েনি। কলেজে যে থ্রেড কালচার চলছে, আরজিকর মেডিকেল কলেজে 51 জন, বর্ধমান মেডিকেল কলেজে 10 জন, সাগর দত্ত মেডিকেল কলেজে 9 জন, যাদের বিরুদ্ধে কংক্রিট অভিযোগ আছে। কলেজ কাউন্সিল তাদেরকে শাস্তি বিধান করেছে, কিন্তু রাজ্য সরকার বেআইনিভাবে এনএমসির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কি করছে? তারা বলছে এরা নাকি দোষী নয়। থ্রেড কালচারের মাথা যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত, দুর্নীতি, রাহাজানি থেকে শুরু করে এই যে মেয়েদের শ্লীলতাহানি থেকে শুরু করে সব কিছুর সঙ্গে যুক্ত, তাদেরকে রক্ষা করার জন্য রাজ্য সরকার তাদের লয়ার অ্যাপয়েন্ট করছে। এর চেয়ে লজ্জার হয় না? অভয়ের খুনিরা ধরা পড়লো না, অথচ ওই আশিস পান্ডেদেরকে মুক্ত করবার জন্য, থ্রেড কালচারের মাথাদেরকে মুক্ত করবার জন্য চেষ্টা করছে রাজ্য সরকার। আমরা তাই আজকে নিগম সাহেবের সঙ্গে মিট করতে এসেছি যে আপনারা কাদের পক্ষে? ধর্ষকদের পক্ষে নাকি যারা আন্দোলন করছে ন্যায়সঙ্গত দাবিতে তাদের পক্ষে? পুলিশ বলছে এখানে স্বাস্থ্য ভবনের সামনে আপনারা আসবেন না। আজকে স্বাস্থ্য ভবন থ্রেড কালচারকে তারা উৎসাহ দিচ্ছে, তাহলে আমরা স্বাস্থ্য ভবনে আসবো না তো আমরা কি অন্য জায়গায় গিয়ে কোনো শ্মশানে গিয়ে আমরা অবস্থান করব, সেখানে প্রতিবাদ জানাবো? তাই আজকে আমরা এখান থেকে যাব না যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য ভবনে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা সুশৃঙ্খলভাবে সেখানে ডেপুটেশন দেব। যে কোনো লড়াইয়ে দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে ন্যায়ের দাবিতে, সত্যের দাবিতে লড়াই করে, যেমন WBGDF লড়ছে, মেডিকেল সার্ভিস সেন্টার লড়ছে, সার্ভিস ডক্টরস ফোরাম লড়ছে, নার্সিং ইউনিটি লড়ছে। আর ধর্ষকদের পক্ষে, অন্যায়কারীদের পক্ষে, থ্রেড কালচারের পক্ষে দাঁড়াচ্ছে ওই অ্যাসোসিয়েশন নামক সংগঠন। ওদেরকে মানুষ নেবে না, ওদেরকে অ্যাকসেপ্ট করবে না। ওরা যাই করুক না কেন মানুষের চোখে ওরা ঘৃণ্য। থ্রেড কালচারের ধামাদারি DHS তুমি জবাব দাও। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, সল্টলেক।